আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করিও জানি যে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম কি বলেন? ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই জগতে কাউকেই দান করেননি। এজন্যে যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার কাছে ঈমান নেই হতে পারে সে পৃথিবীর 1 নম্বর ধনী কিন্তু ঈমান হারা, হতে পারে সে পৃথিবীর সুপার পাওয়ারের মালিক কিন্তু ঈমান হারা। তাহলে নিশ্চিত করে আপনি বলতে পারেন সে একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা, তার কিছুই নেই। আর যার ঈমান আছে, যদি তার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাও থাকে, সমাজে তার কোনো পদ পজিশন নাও থাকে, সমাজের মানুষ তাকে সালাম দেয় না, সে সালাম দিলে উত্তর দিতেও বিরক্তি বোধ করে, সমাজে তার কোনো মূল্যায়ন নেই, কিন্তু তার মধ্যে ঈমান আছে, তাহলে নিশ্চিত করে বলতে পারেন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। ঈমানদার ব্যক্তির মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তারা অনেক গর্ব করে, হুজুর আমার ছেলেটা অমুক দেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেছে, এত এত পড়াশোনা করেছে, এখন মাশাআল্লাহ অনেক দামি চাকরি করে, মাসে 5 লক্ষ টাকা বেতন পায়, কোম্পানি থেকে তাকে 2টা গাড়ি দিয়ে দিয়েছে, অনেক যশ, অনেক খ্যাতি, অনেক সম্মান। তো জিজ্ঞাসা করি আপনার ছেলেটা নামাজ পড়ে? কয় না হুজুর নামাজ পড়ে না। তো কি অবস্থা? কয় হুজুর একটু বদ্দিন হয়ে গেছে, দিনদারি একটু কম, না হলে হুজুর বাকি সব ঠিক আছে। দিনদারিটা একটু কম, এটা একটু সামান্য সমস্যা, বাকি সব ঠিক আছে। খুব খুশি সন্তানের উপরে। ও আমার প্রিয় ভাই, দিনদারি নাই এটা কি একটু সমস্যা না পুরাটাই সমস্যা? ও ভাই পুরাটাই সমস্যা, পুরাটাই সমস্যা। অনেক সময় অনেকেই বলে যে হুজুর সবই তো ঠিক আছে, টাকা পয়সা অর্থকড়ি নাম ডাক তার প্রসিদ্ধি সুনাম খ্যাতি সবই তো আছে, শুধু একটু ঈমানটুকুই না নাই, একটু দিনদারি নাই, তাতে কি হয়েছে? বাকি সব তো ঠিক আছে। যদি ঈমান না থাকাটাকে আপনি একটু সমস্যা মনে করেন, তাহলে আমি আপনাকে একটা চমৎকার দৃষ্টান্ত দিতে পারি। এই দৃষ্টান্তটি আমার নয়, এই উপমহাদেশের মুফতি আজম, শ্রেষ্ঠ মুফতি হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন যে ধরো তুমি তোমার কোনো বন্ধুর সাথে বসে গল্প করছো, বন্ধুর সাথে বসে গল্প করছো, হঠাৎ করে তোমার বন্ধু বুকে হাত দিয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়লো। এখন তুমি তাকে ডাকছো, সে সাড়া দেয় না, তোমার সাথে কথা বলে না, নড়াচড়া করে না, চক্ষু খুলে না। কি ব্যাপার, হঠাৎ কি হয়ে গেল? এতক্ষণ পর্যন্ত গল্প করছি, হঠাৎ করে সে এখন চুপ হয়ে গেল কেন? নড়ছে না কেন? চক্ষু খুলছে না কেন? ডাক্তারকে খবর দাও। ডাক্তার আসার পরে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা চেক আপ করলো। চেক আপ করে ডাক্তার বলছে সব ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো সমস্যা নেই, মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে পড়েনি, তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে। তুমি জিজ্ঞাসা করছো ডাক্তার সবই যদি ঠিক আছে তাহলে কথা বলে না কেন, নড়ে না কেন, তাকায় না কেন? ডাক্তার বলছে সামান্য একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কয় যে ওর জানটা বের হয়ে গেছে।
আচ্ছা ভাই বলো তো দেখি আমার প্রিয় যুবক ভাই, তার যে জানটা বের হয়ে গেছে এটা কি সামান্য সমস্যা না পুরাটাই সমস্যা? পুরাটাই সমস্যা, পুরাটাই সমস্যা। এখন যদি কেউ বলে কেন পুরাটা সমস্যা, ওর তো সবই ঠিক আছে, ওর হাত পা চোখ নাক কান চুল দাড়ি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, তো যেমনটি ছিল তেমনটি আছে, একটু জানটাই না বের হয়েছে, তাতেই বা কি হয়েছে? তুমি বলবে তুই পাগল নাকি? যদি জান না থাকে তাহলে এগুলো থেকে কোনো লাভ নেই, বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাই, ঈমানটাকে এভাবে বুঝতে হবে, ঈমানটাকে এভাবে বুঝতে হবে যে তোমার পৃথিবীতে সব কিছু আছে কিন্তু ঈমান নেই, তাহলে বাকি সব কিছু থাকা এটার কোনো মূল্য নেই। তুমি যতই ভালো মানুষ হও, সমাজের সবচেয়ে ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দাও না, জীবনে কোনোদিন অন্যের সম্পদ লুট করো না, জীবনে কোনোদিন অন্যের সাথে বেয়াদবি করো না, বড় বিনয়ী বড় নম্র ভদ্র সামাজিক সব গুণ তোমার মধ্যে আছে, কিন্তু তোমার মধ্যে ঈমান নেই, তাহলে তোমার এই সমস্ত সদ্গুণের আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মাছির দানা পরিমাণও মূল্য নেই। এজন্য ঈমান হারা সর্বহারা। ঈমান হারা কি? সর্বহারা। আর যার ঈমান আছে তার সব আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমান এত দামি এত দামি, আমি তো ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। তুমি ব্ল্যাকবোর্ডে এক লিখেছ, একের মূল্য একই, কিন্তু যদি একের ডানে একটা শূন্য দাও তাহলে কত হবে? 10। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ, আরেকটা শূন্য দিলে 10 লক্ষ, আরেকটা শূন্য দাও 1 কোটি। শূন্যের কি পাওয়ার! আমি আপনি মনে করছি শূন্যের কত দাম, বাবারে বাবা কত শক্তি শূন্যের। শূন্য এক একটা আসে, 100কে 1000 বানায়, 1000কে লাখ বানায়, লাখকে কোটি বানায়, এক একটা শূন্যের কত দাম। কিন্তু এখন যদি আমার মতো বোকা শোকা কোনো একজন তালেবুল ইলম সে যদি মনে করে যে ব্ল্যাকবোর্ডে থরে থরে সাজানো, সারিবদ্ধভাবে সাজানো শূন্যগুলোর কি সুন্দর দেখাচ্ছে, শূন্যগুলো হাঁসের ডিমের মতো, কিন্তু শুরুতে যে বাঁকা একটা এক সংখ্যা, এটা একেবারেই বেঢঙ্গা লাগছে, একেবারেই বেমানান লাগছে, সুন্দর লাগছে না। সে করলো কি, একটা ডাস্টার দিয়ে শুরুতে একটা শুধু মুছে দিল, বাকি শূন্যগুলো সব ঠিকঠাক আছে। এবার বলুন তো 1 কোটির মধ্যে কত রইল? হ্যাঁ, অথচ সবই তো আছে, সবই তো আছে। যেই শূন্যগুলোকে এতক্ষণ এত পাওয়ারফুল মনে হয়েছে, এত দামি মনে হয়েছে, এক একটা শূন্য এসে কিভাবে 100কে 1000 বানালো, 1000কে লাখ বানালো, লাখকে কোটি বানালো, সবগুলো শূন্যই তো আছে। শুরুতে একটাই না নাই, তাতে কি হয়েছে? 1 নাই, তাহলে তো 1 কোটি থেকে 1 কমলে বাকি সব তো থাকবে। কিন্তু আপনারা বলছেন না, কিচ্ছু নেই। ও আমার প্রিয় ভাই, বুঝা গেল পাওয়ার কি শূন্যের মধ্যে না একের মধ্যে? একের মধ্যে পাওয়ার। তাহলে আমার আপনার ঈমান হচ্ছে ওই এক, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে ওই এক আছে। এবার ঈমান আছে, তুমি হাসো, হাসলেও দাম, তুমি কাঁদো, কাঁদলেও দাম, তুমি খেতে বসেছো, তোমার খাবারের দাম, তুমি টয়লেটে গিয়েছো সেটারও দাম, তুমি তোমার বিবির কাছে গিয়েছো সেটারও দাম, বাজারে গিয়েছো তাও দাম, তুমি ঘুমিয়ে পড়েছো তোমার ঘুমেরও দাম। তবে শর্ত হলো শুরুতে এক থাকতে হবে। তার মানে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন।